কেকেআর কি 2027 আইপিএলে সেম কোচিং স্টাফ নিয়ে মাঠে নামবে এবং সেম প্লেয়ার কি মাঠে নামবে, না নতুন কোনো স্কোয়াডের আলোচনা করবে এবং নতুন বড় বড় মাপের কোচিং স্টাফ এবং প্লেয়ার কেকেআর দলের মধ্যে জয়েন হতে চলেছে। কেকেআর দলটা শাহরুখ খান চালাতো আগে, কিন্তু এবার আমার মনে হয় আশা করি কেকেআর 2027 আইপিএলে আরিয়ান খান ইউজ করবে কেকেআর দলটাকে এবং পরিচালনাটাও করবে আমার মনে হয় আরিয়ান খান। কারণ কলকাতা নাইট রাইডার্স বড় মাপের দল, সেই দলের এইরকম অবস্থা দেখে আরিয়ান খানের ইগোতে লেগে গেছে। আরিয়ান খান বলেছে কেকেআর নাইট রাইডার্সকে 2-3 বছরের জন্য সে পরিচালনা করবে। তো আরিয়ান খান যদি কলকাতা নাইট রাইডার্সকে পরিচালনা করে, তাহলে কোচিং স্টাফ অনেকগুলোকে চেঞ্জ করে ফেলবে এবং নতুন নতুন বড় মাপের প্লেয়ারকে আনবে এবং কোনো প্লেয়ারকে তাকিয়ে দেখবে না যে কত টাকার জন্য আনতে হবে। যে প্লেয়ারকে পছন্দ হবে সে প্লেয়ারকে চেক ব্যালেন্স দিয়ে সে সাইন করিয়ে নিয়ে দলে আনবে এবং অকশন থেকে বড় বড় মাপের প্লেয়ার কিনবে আরিয়ান খান। আরিয়ান খান সে ক্রিকেটের মধ্যে তার অতটা নলেজ না থাকলেও সে চেনে যে এই প্লেয়ারটা কত বড় মাপের প্লেয়ার। কলকাতা নাইট রাইডার্সের অভিষেক নায়ার আছে এবং ভেঙ্কি আছে এবং আরো বড় বড় মাপের কোচিং স্টাফ আছে, কিন্তু তারা ঠিকঠাক ভাবে করতে পারেনি। ব্যাবো আছে, আর কি বলবো এদের কথা, এরা কোচিং স্টাফে একদম পারফরমেন্স করতে পারেনি। কি বলবো পারফরমেন্স কথা, এদের প্লেয়ারকে ঠিকঠাক ভাবে ইউজই করতে পারেনি। কখন ব্যাটিং এর দরকার, কখনো বোলিং এর দরকার, ঠিকঠাক ভাবে করতে পারেনি। তারা আজিমকে রাহানেকে প্রত্যেকটা ম্যাচে চান্স দিয়ে গিয়েছে এবং কি পেয়েছে বৈভব অরোরা এবং আজিমকে রাহানের ওপরে। এরা প্রত্যেকটা ম্যাচে ইউজ করে দিয়েছে এবং তারা মনে হয় না যে 2027 আইপিএলেও আজিমকে রাহানেকে ছাড়তে পারে। তাই যদি কোচিং স্টাফ অভিষেক নায়ার, ভেঙ্কি মহেশ্বরী এদেরকে যদি না ছাড়ে, তাহলে কলকাতা নাইট রাইডার্স দলের আরো বরবাদ হয়ে যাবে। কলকাতা নাইট রাইডার্স বড় প্লেয়ার টার্গেট করতে পারে, যেমন হার্দিক পান্ডিয়া, সূর্য কুমার যাদব, ঋষভ পান্ট, জয়সওয়াল, এদের মতো বড় বড় মাপের প্লেয়ার আছে যাদেরকে অকশন থেকে বাই করতে পারে এবং তাদের প্লেয়ার যেমন আছে ক্যামরন গ্রিন, সেই প্লেয়ারকে রিলিজ করলে 25 কোটি টাকা আসবে। তোমরা ক্যামরন গ্রিনকে ছেড়ো না, ক্যামরন গ্রিনকে রিলিজ করে আবারও 10 থেকে 12 কোটি টাকার মধ্যে তোমরা ইজিলি কিনতে পারবে ক্যামরন গ্রিনকে এবং ক্যামরন গ্রিনকে কিনে নাও। এবং একটা প্লেয়ারকে ছাড়তে পারো, মাথিসা পাথিরানাকে। সে 18 কোটি টাকায় কিনেছো বটে, কিন্তু মাথিসা পাথিরানা 18 কোটি টাকার প্লেয়ার না। সে ডিজার্ভ করে না 18 কোটি টাকা। সে হোয়াইট কিং এবং সে বল করে ঠিকঠাক ভাবে, কিন্তু সে কয়েকটা ম্যাচ পর পরই ইনজেড হয়ে থাকে, বেশিরভাগ সময়তে ইনজেড। তার দেশে যখন খেলা হয় তখনও ইনজেড থাকে। তো মাথিসা পাথিরানাকে তোমরা রিলিজ করে দাও, 18 কোটি টাকা তোমরা পার্সে আসবে। সেই টাকা দিয়ে হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব এদেরকে কিনতে পারবে। তো কলকাতা নাইট রাইডার্স বড় বড় কয়েকটা প্লেয়ারকে টার্গেট করবে, আমার মনে হয় তাদেরকে কিনবেও কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স প্রত্যেক বছর বড় বড় মাপের প্লেয়ার কিনে। আগের বছর কিনেছিল ভেঙ্কটেশ আয়ার, তার আগের বছর কিনেছিল মিচেল স্টার্ক, এবার কিনলো ক্যামরন গ্রিন। তারা অনেক বড় বড় মাপের প্লেয়ার কিনে কলকাতা ম্যানেজমেন্ট। তো কলকাতা ম্যানেজমেন্ট কোন কোন কোচিং স্টাফ এবং কোন প্লেয়ারকে দলে আনলে ভালো হয় 2027 আইপিএলে কমেন্ট করে জানাও। আর কেকেআর এর নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।